যারা শাক খেতে পছন্দ করেন না আজকের ভিডিওটি তাদের জন্য। হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভীষণই ভালো আছি। আজকে গ্রামের আনাচে কানাচে পড়ে থাকা একটা অত্যন্ত উপকারী শাকের রেসিপি নিয়ে চলে এসেছি। এই শাকটি কিন্তু ভীষণই উপকারী আমাদের শরীরের জন্য। এই শাকটা জলেও হয় আবার মাটিতে উপরেও হয়। এই যে শাকটা দেখতে এরকম, কোনো কোনো শাক আছে একদম সবুজ, আবার কোনোটা একটুখানি লালচে মতো হয়। এই শাকটার নাম হেলেঞ্চা শাক, অনেকে আবার এটাকে হেংচা শাকও বলে থাকেন। রেসিপির শুরুতে আমি এইখানে হাফ কাপ বেসন নিয়ে নিয়েছি, 1/4 কাপ নিয়েছি চাউলের গুঁড়া, আর নিয়েছি স্বাদ মতো লবণ, হাফ চা চামচ হলুদ, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, আর 1 চা চামচ শুকনা মরিচের গুঁড়া। লাস্টে আমি একটুখানি বেকিং সোডা ব্যবহার করেছি। এই বেকিং সোডা আমাদের শরীরের জন্য অনেকটা ভালো, যদি হালকা পরিমাণ দিতে হবে। আমি যে কোনো ভাজাভুজির ক্ষেত্রে একটু চেষ্টা করি বেকিং সোডা দেওয়ার। এখন আমি হালকা অল্প অল্প করে জল অ্যাড করে নিব। এই ব্যাটারটা তৈরি করার জন্য আপনারা কাঁটা চামচ অথবা হাত ব্যবহার করতে পারেন। আমার কাছে এরকম একটা ঘুটুনি ছিল, এইটা দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিব। অল্প অল্প করে কিন্তু জল অ্যাড করতে হবে, খুব বেশি পাতলা করা যাবে না ব্যাটারটা, একটু গাঢ়ই রাখতে হবে, না হলে শাকটা দিলে ওর গায়ে লাগবে না ভালোভাবে। পাতলা হয়ে গেলে তখন একটু অসুবিধা হবে। এই যে আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক এরকমই হবে। এখন চলে যাব চুলার কাছে, প্যানে দিয়ে দিব সাদা তেল। যে কোনো কিছুর পাকোড়া বা চপ বানাতে গেলে একটু তেল বেশিই দিতে হয়। দুটো শাক এরকম ধরে ব্যাটারটার ভিতর চুবিয়ে তেলে দিয়ে দিব। এই চপটা খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়, বাচ্চারাও খুবই পছন্দ করবে। বিকেলবেলা চায়ের সাথে বা নাস্তা হিসেবে মুড়ি দিয়েও খাওয়া যায়। এইভাবে যদি এই শাকটা ভাজা হয় তাহলে কিন্তু একটুও তিতে লাগবে না। অনেকে মনে করেন যে হেংচা শাক হয়তো বা তিতে লাগে, কিন্তু এইভাবে খেলে একটুও তিতে লাগবে না। অনেকগুলোই হয়েছে ভাজা, এখন নামিয়ে নিব আমি। তেলটা কিন্তু যখন প্যানে থাকবে চুলার আঁচটা মিডিলে রাখতে হবে, তাহলে ভাজাটা ভালো হবে। এই যে আমি নামিয়ে নিয়েছি প্লেটে। এখন সস দিয়েও খাওয়া যাবে, এমনিও খেতে পারেন। আশা করছি আজকের এই হেলেঞ্চা শাক বা হেংচা শাকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন। পরবর্তীতে অবশ্যই নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।